বাদশাহ, তারা পর্যন্ত স্বীকার করতেছে যে ওয়াহাবিবাদ এটা পশ্চিমারাই সৃষ্টি করেছে। এই ওয়াহাবিজম এটা আমাদের সৃষ্টি না, আমাদেরকে দিয়ে তারা ব্যবহার করেছে। বর্তমান যে MBS বলা হয়, তাহলে এগুলা মুসলমানদের মধ্যে বিভক্তি করার জন্য তারা প্রথমে বিয়াদবি শিক্ষা দিয়েছে। কিতাবুত তাওহীদ বইটা বের করে সেখানে আল্লাহ রসুলের সামনে গোস্তাকে বিয়াদবি, নবী তাদের মতো মানুষ, নবী তাদের বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ, নবী রক্ত মাংসে গড়া, ওই সমস্ত এই গাট্টি লিয়ারে ঘুরে দেশে দেশে কি মসজিদ না পাক করে শুয়া শুয়া রান্না বান্না করিয়া রাত্রে পেশাব পড়িয়া পড়িয়া কি ঠিক মাইকে ঘুম গেলে বেশিরভাগ তো বুড়া মানুষ, এটার তো একেবারেই কি কাক কোক কিছু নেই, হ্যাঁ কাজ দিলেই পরে, এগুলোই তো বেশি। তো এদের বইয়ে লেখা আছে নবীর খেয়াল আনার চেয়ে গরু গাদার খেয়াল আনা ভালো। কিসের তবলিগ এটা? নবীর খেয়াল আনার চেয়ে গরু গাদার খেয়াল আনা নামাজে ভালো। নাউজুবিল্লাহ বলেন। আমরা নামাজের মধ্যে আত্মাহিয়াতের মধ্যে নবীকে সালাম দিই কিনা? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে নবীকে সালাম দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী বলে কিনা? আমরা আল্লাহ রসুলকে জানা শুনেই সালাম দিই, সুবহানাল্লাহ বলেন। নবীর পরিবারকে সালাম দিতে হয় না কিনা? ওয়ালা আলে মোহাম্মদ বলেন কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলা ইব্রাহিম। শুধু আমাদের নবী, আমাদের নবীর পরিবার না, শুধু ওনার যে পূর্বপুরুষ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার সন্তানরা হযরত ইসমাইল জবিউল্লাহ আলাইহিস সালাম এবং ওনার বংশধরদের উপর আমরা সালাম দিই কিনা? এগুলো না বুঝিয়ে দিই কিনা? বুঝিয়ে দিই, ঠিক কিনা? তাহলে যে কারণে এই যে বেয়াদবি, এই কিতাব হচ্ছে বেয়াদবির কিতাব, ঠিক।